টাকা ফেরতের আলোচনা শুরু করে এস আলম এখন নীরব। এটা হচ্ছে কৌশল, সময় ক্ষেপণ করা, তারপরে আস্তে আস্তে তারা নিজেদের আখের গোছানো, অথবা যদি বাংলাদেশে কোনো রাজনৈতিক কর্তৃপক্ষের সঙ্গে বোঝাপড়া করা যায় তাহলে আগের ধারায় তারা চলবে। এইভাবেই তারা চলে এসছে। এখন একটু ধাক্কা খেয়েছে, তারা হয়তো চিন্তা করছে যে আচ্ছা কোনো রকমে এই বাংলাদেশ ব্যাংকের এই গভর্নর হাসান এইচ মনসুর বিদায় হোক, অর্থ উপদেষ্টা এরা বিদায় হোক, তারপর নতুন যে রাজনৈতিক কর্তৃপক্ষ আসবে, সরকার আসবে, তাদের সঙ্গে বোঝাপড়া করা যাবে, এই আশায় আছে আমি যেটা ধারণা করি। কারণ এস আলম শুধুমাত্র, যদিও সে শেখ হাসিনার পরিবারেরই একটা অংশ হয়ে গেছে এখন অনেকটাই, তার ঘনিষ্ঠজন, কিন্তু এস আলমরা সবার সাথে যোগাযোগ রাখে। তারা হাসিনাকে যদি 100 টাকা দেয়, অন্যদেরকে 2 টাকা হলেও দেয়, 1 টাকা হলেও দেয়, সব জায়গায় তারা লিঙ্ক দিয়ে রাখে। তো সেই যাদেরকে 100 টাকা দিয়েছে সে, যার নতুন যারা ক্ষমতা আসবে তখন সেখানে চলে যাবে 100 টাকা, আর যাদেরকে 100 টাকা দিত তাদের ওই 1-2 টাকা দিয়ে বাঁচায় রাখবে। এই তো আমাদের যারা হাজার হাজার শত শত কোটি টাকা লোপাট করে, তারা এইভাবেই চলে। তো এখন সেটাই মনে হচ্ছে, এই জন্য প্রথমে টাকা ফেরত দেওয়ার একটু একুব করে ঠেকায় রাখছে আর কি, যে এই তো দিচ্ছি। তো এটা চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা করি, এত টাকা যখন